কিন্তু 160 ছিল, কিন্তু এইটা এখন সিসি বাড়ানো হয়েছে। তো এটা হচ্ছে 180-র উপরে আছে বর্তমান, মানে 180 সিসির উপরে। এটা বিগ বোর, এই অ্যাপাচি আরটি এটা হচ্ছে বিগ বোর। তো আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে কিছুদিন আগে বাইকটা আমার ভাঙ্গাতে অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট করার কারণে সামনের সমস্ত অংশই, মানে এই সামনের পুরো সাইডটাই হচ্ছে ভেঙে যায়। তো তারপরে হচ্ছে আমি বাইকটা আবার ঠিক করছি। তবে আপনাদের আমি বলছিলাম যে বাইকটা আগে আমার স্টক ছিল, স্টকে 150, 52, 157তে এটা আমার রেকর্ড আছে, বাংলাদেশ রেকর্ড 157 স্পিডে এটা আমার রেকর্ড আছে। তো এখন হচ্ছে এই বাইকটা আমি বিগ বোর করে করছি, মানে এই পিস্টনের সিলিন্ডারটা হচ্ছে মানে বোরটা বড় করছি। এখানে 65 পিস্টন লাগানো আছে। তো সব মিলিয়ে বাইকটা এখন ওভারঅল ওকে। দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু কালারও করে ফেলছি। আমার হচ্ছে আগে হোয়াইট কালারই ছিল, তো এইখান দিয়ে স্ক্র্যাচ ছিল অনেকটাই। তো সব কিছু কালার করে ঠিক করছি। সামনের মাথা, সমস্ত মাথা, খালি মিটার হচ্ছে, মিটারটা অ্যাক্সিডেন্ট করার পর মিটারটা হচ্ছে ঠিক ছিল, মানে মিটারের এই খাঁচা আর এই পাটটুক আর সব কিছু ভেঙে গেছিলো। তো সব কিছু চেঞ্জ করছি, সামনে মাডগার্ড চেঞ্জ করছি, সামনের টায়ার চেঞ্জ করছি, তারপরে হচ্ছে সামনের ডিসপ্লেটা চেঞ্জ করছি। তো এ টু জেড মানে ওভারঅল বাইকটাতে অনেক টাকা লাগাইছি। বাইকটাতে হচ্ছে 40,000 টাকার উপরে লাগছে আমার ঠিক করতে। তো আসলে আমি যেটা বলবো আজকে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন সম্বন্ধে, মানে আমি বিগ বোর করছি এইটা সম্বন্ধে কিছু কথা বলবো আপনাদের। তো এই বাইকটা কিন্তু বিগ বোর করা। তো আমি মিথ্যা কথা বলবো না, আমি চাইলে আপনাদের হাইড করতে পারতাম যে বাইকটা স্টক, আসলে আগে স্টক ছিল, তখন আমি আপনাদের স্টকই বলছি, তখন স্টক ছিল। আপনাকে অনেকেই আগে বলছেন যে বিগ বোর করা, আগেই বলছিলেন। তো আমি এখন বিগ বোর করছি বাইকটা। তো এখন আমি বাইকটা বিগ বোর করার ফলে বাইকটাতে এখনও মানে বাইকটা 1000 কিলোমিটারের মতো আস্তে আস্তে চালাতে হবে। তারপর হচ্ছে বাইকটা টানাটানি করবো। এখন মাত্র হচ্ছে 200 কিলোমিটারের মতো আমি চালাইছি। তো 200 কিলোমিটার মতো চালানোর পরে আমি মানে চালাই বুঝতেছি যে বাইকের রেডি পিক আপটা, এই বাইকের রেডি পিক আপটা R15 ভার্সন 3-র চাইতে অনেক বেশি। আমি দুইটা R15 ভার্সন 3 বাইকটাও হচ্ছে রাইড দিছি, দেন এটাও আমি তো চালাচ্ছি। তো এইটার চাইতে মানে এইটার যে রেডি পিক আপটা হয়েছে, তো R15 ভার্সন 3 রেডি পিক আপের চাইতে বেশি। তো এখন কথা হচ্ছে যে অনেকে বলবেন যে তাহলে 5 লক্ষ টাকা দিয়ে R15 কিনে কী লাভ, এই অ্যাপাচি আরটিআর কিনে ভিগ বোর বলেই তো আসলো। ভাই ভিগ বোরের জায়গায় R15 জায়গায়, তো R15 এইটা যদি 500 সিসি হয় তাও পরে R15 ভাই, R15 ওই জায়গাটা কেউ নিতে পারবে না। কারণ পার্সোনালি ভাই R15 আমার পছন্দ। শুধু পাওয়ার দিক দিয়ে বিবেচনা করলে হবে না, আউটলুকিং অন্য দিক বিবেচনা করতে হবে। তো যাই হোক ভাই, এখন আমি বলি এটা আমার মনে হয় না বাংলাদেশে কেউ অ্যাপাচি আরটিআর ভিগ বোর করছে। তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমি ভিগ বোর করলাম। আর এইটা ধরতে পারেন যে বাংলাদেশের ভিতরে মোস্ট পাওয়ারফুল একটা বাইক, অ্যাপাচি আরটিআর ভিতরে মোস্ট পাওয়ারফুল। আর এই ভিগ বোরটা করছে হচ্ছে স্পার্ক বিডি থেকে ভিগ বোরটা করা হয়েছে, রমজান ভাই করছে গাড়িটার ভিগ বোর। তো আমি বিগ বোর করার পর আমি পারফরমেন্সটা কেমন পাইতেছি এটা আমি বলতেছি, মানে এখনও টানাটানি করি নাই আমি, তবে টানাটানি কিছুদিন পরে করবো। 1000 কিলোমিটার আস্তে আস্তে চালাই, দেন টানাটানি করবো, রান হবে, রেস হবে। তো এখন যেটা পাইছি আমি ভাই, এটার যে রেডি পিক আপটা, এটা রেডি পিক আপ যদি আমি এই থ্রোটালটা এইখানে আমি এই 2-এর মানে 2500 যদি রাখি, এখানে 5 গিয়ারে 60 স্পিডে চলে গাড়ি। মানে এই 2000-এর হালকা একটু বেশি রাখলে আর 5 গিয়ার দিলে হালকা একটু পিক আপ দিলে 60 স্পিডে আমি চলে গাড়ি। তো বুঝতেই পারছেন। আর রেডি পিক আপ মানে যদি আমি যদিও ফুল দেই নেই কখনো, অল্প একটু দিছি, মানে এমনি করে একটু দৌড়লেই গাড়ি মনে করেন যে ভাঙে চুরে দৌড় দেয়, মানে চাকাগুলো স্লিপ করার মানে বেশি করে যেমন স্লিপ করে ওই রকম করে দেয়। আমার মনে হয় বাইকটা এখন আপনার নর্মালি 150 হিট করবে ইজিলি, কোনো স্লিপ স্টিম ছাড়াই মনে হচ্ছে যে আমার 50 হিট করবে বাইকটা। তো যাই হোক, বাইকটা দেখতে পাচ্ছেন ওভারঅল সব কিছু এখন ওকে করে ফেলছি, কোনো জায়গায় স্ক্র্যাচ নাই। তো ভিগ বোর করলে কী ক্ষতি হবে বা কী হবে অনেকেই প্রশ্ন করতে পারেন আমাকে। তো আমি সে কথা বলি আপনাদের। দেখুন, আমার এই গাড়িটা এখন ডিবি কিলার লাগানো অবস্থায় চলে না। মানে ডিবি কিলার যদি আমি এটার ভিতরে লাগাই, দেখতে পাচ্ছেন কোনো ডিবি কিলার লাগানো নাই। আমি যদি ডিবি কিলার লাগাই এটা মানে চালাইতে যাই, সেক্ষেত্রে গাড়িটা আইগে না, মানে অনেকটা পাওয়ার লস করে এরকম মনে হয় যে বাতাস ভিতরে আটকে গেছে, এরকম লাগে। তো এই হচ্ছে এটার ফার্স্ট একটা মানে আমার কাছে যেটা একটু লাগছে, কারণ এটার লাউডটা হয় ভালোই, আর ইঞ্জিনের শব্দ আগের চাইতে অনেক বেড়ে গেছে, ইঞ্জিনে অনেক শব্দ হয়। আর পাওয়ার তো আগেই বাইরে গেছে, এটা আমি বললাম। আর আরেকটা কথা হচ্ছে, গাড়ি আমি যেটা বুঝতেছি, গাড়ির আগে তো আমারটা তেমন ভাইব্রেশন ছিল না, এখনও ভাইব্রেশনটা ওইরকম আমি বুঝতে পারতাছি না। তবে মনে হচ্ছে যে হ্যাঁ কিছুটা মানে হালকা কিছুটা মনে হচ্ছে ভাইব্রেশন একটু লাগে আমার কাছে আগের চাইতে একটু বেশি, একটু মানে অত বেশি না, একটু বেশি লাগে।
তো এই হচ্ছে কাহিনী। আর আমি আপাতত কিছু আপনাদের বলতে পারতেছি না এটা কেমনে কী মানে চালায় কী ফিডব্যাক। আমি গতকাল বাইকটা নিয়ে আসছি, তো এখন আমি কয়েকদিন চালাই বাইকটা, চালানোর পর রান দেই, দু একটা রান টান দেই, তারপর হচ্ছে আপনাদের একদিন আমি ফিডব্যাক জানাবো যে এটা কেমন চলতেছে। বা ভিগবোর যারা আপনার মানে করতে চান পরে তারা কি করবেন কি না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার দিক থেকে আমি সত্য কথাটাই বলবো যে এটা আমি ফিডব্যাক পাইবো আর কি। তো এখানে অনেকেই বলতে পারেন যে ইঞ্জিনটা সিজ করবে নাকি, এখন ভাই এটা কিছু বলা যাচ্ছে না। আমি আগে রান দেই তারপরে দেখি ইঞ্জিন সিজ করে কি না, কারণ এটার উপরে কী পরিমাণ প্রেশার পড়বে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আসলে বুঝতে পারেন যে এই বাইকটার উপর কী পরিমাণটা প্রেশার পড়ে। আর হায়ার স্পিডে যখন বাইকটা থাকবে তখন সিজ করলে তো একটু ঝামেলাই। তো ভাই যাই হোক, এখন কথা হচ্ছে যে এইটাই দেখার পালা যে সিজ করে নাকি। আর এই গাড়িটার সাথে জিক্সার 250, বাজাজ পালসার N250, তারপরে হচ্ছে আপনার R15 ভার্সন 3, 4B তো আছেই। এই সমস্তগুলোর সাথে এটা রেস হবে, সমস্যা নাই। এগুলোর সাথে রেস দিয়ে দেখবো যে কোনটা আগে যায় বা ড্র্যাগ রেস দেবো, সমস্যা নাই আপনাদের দেখানোর জন্য। কালার করতে মাথা মুথা লাগাইতে, মাঠগাট লাগাইতে, ডিস্ক লাগাইতে আমার কত পড়ছে আমি এক এক করে বলি। তো আমার যে কালারটা এই টাঙ্কি সহ এই দুইটা সাইড কালার করতে আমার টাকা লাগছে হচ্ছে 5,000। আর এই মাথার অংশ সব কিছু পাল্টাইতে আমার টাকা গেছে হচ্ছে সব কিছু মিলিয়ে হচ্ছে 9,000-এর মতো, 8-9,000-এর মতো। আর মাঠগাটটা পড়ছে হচ্ছে আপনার 1600 টাকা। টায়ারটা পড়ছে হচ্ছে এটা রিমোরা টায়ার, টিভিএসের অরিজিনালটাই, তো এটা হচ্ছে 3,000 টাকা। আর রিমটা টাল হয়েছিল, রিমটা টাল ভাঙাইছি 600 টাকা। আর ডিস্ক প্লেটটার দাম পড়ছে 1,900 টাকা। আর এই হচ্ছে আমি সব কিছু এইগুলো লাগাইছি। তো ভিগবোর্ড টিকবোর্ড দিয়ে সব কিছু দিয়ে আমার 40,000 টাকার উপরে খরচ হয়ে গেছে বাইকের পিছনে। তো এখন আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাই আমার ভিডিও দেখবেন, আসলে যারা নতুন দেখতেছেন ভিডিওটা সবাই চ্যানেলটা ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আর লাস্ট টাইম ফিডব্যাক দেবো যে এটা কেমন টপ স্পিড 5 ভিগবোর্ডে। তো আপনারা সবাই দেখতে পাবেন, পেজে ফলো দিয়ে রাখুন, কিছুদিন পরে টানাটানি করবো, অবশ্যই দেখবেন আপনারা। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের এটা সম্বন্ধে টানাটানি সম্বন্ধে দেখাবো। তো সবাই পেজটা ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ইফতারের টাইম হয়ে গেছে, এখন ইফতার করব। তো এইখানে সবাই হচ্ছে ইফতার বানাইতেছে, ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ভাই ব্রাদার নিয়ে আসছে, এটা নদীর পাড়ে। আপনাদের ভিউটা একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন ভিউটা, এটা হচ্ছে পদ্মা নদী। এটা পদ্মা নদী আমাদের বাসার এইখানেই। তো আমাদের বাসা এখান থেকে হালকা একটু দূরে, এটা নদীর পাড়। তো জায়গাটা খুব সুন্দর, সূর্য অস্ত যাবে, কিছুক্ষণ পর ইফতার করবো। সারাদিন রোজা ছিলাম ভাই, আজকে খুবই খারাপ লাগতেছে রোজা লাস্টে। তারপরে ভিডিও করতেছি, কথা খেতে মন চাইতেছে না, তারপরে করলাম আপনাদের জন্য। তো যাই হোক ভাই, সবাইকে ধন্যবাদ। আর সবাই সেফ রাইড করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সেফ রাইড করবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।